হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজকে সকালবেলায় ভীষণ লেট হয়ে গেছে, তো এখন একটু চা বসাচ্ছি। তাও প্রায় 11:30 বাজে, আমি তখন চা বসাচ্ছি। আজকে খুব লেট হয়ে গেছে কাজ করতে। চা অ্যাকচুয়ালি আমি খুব ভালোবাসি, দুধ চা স্পেশালি ভালোবাসি। তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আমাদের ছাদ ঢালাই হয়েছে, এখন ঘর টুকটাক বানানো হচ্ছে, তো ওদের জন্য চা বানাচ্ছিলাম। তো এই যে দেখো, তাই চা বানাচ্ছি, দুধ চা। খুব স্পিডে কাজ করছি না গো, মোটেও না স্পিডে কাজ করছি না, স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো, মুড়ি চানাচুর দিয়ে আজকে ওদের যারা মিস্ত্রি কাজ করছে তাদের আজকে নিরামিষ, তার জন্য শুধু চানাচুর আর মুড়ি তেল দিয়ে মেখে দিয়েছি, কারণ তারা পেঁয়াজ কিছু খাবে না আজকে। তো এই যে দেখো, চা বেড়ে নিয়েছি, চা হয়ে গেছে। তো আজকে সেরকম কিছু রান্না নেই, তার জন্য একটু লেট করেই সব করেছি। এই যে চা দিয়ে দিচ্ছি কাকুদেরকে। একসময় তোমাদেরকে দেখাবো পুরো বাড়িটা ঘুরে যে আমরা কতদূর কাজ হলো না হলো। তো চলো, মুড়িটা দিয়ে দিয়েছি। তো কাকুরা খুব হাসছিল যে বাবা আবার মুড়ি মাখা দিয়েছো, কি দেবো বলো তো, চায়ের সাথে একটু ভালো জিনিস না হলে ভালো হয় না। তো আজকের রান্না বেসিক্যালি কিছু নেই, একদম সিম্পল, যেহেতু কালকে সানডে গেছে তো অনেক কিছু আছে। তার জন্য যেহেতু তোমার দাদাভাই বাসি জিনিস খায় না, তো আমাকে তার জন্য ডিম করতে হয়। এই যে ডিম, ডিম ফেভারেট, ডিমের ঝোল ওর জন্য করছি। দেখো, আমি সিদ্ধ দিয়েছিলাম, তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা, আমি 5টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, বাট এখানে 4টা কেন হয়ে গেল, তার কারণ একটা ডিম নষ্ট বেরিয়েছে। আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা, তাও আমি বলে দিলাম। আবার প্রথম থেকে দেখো, তাহলে ঠিক দেখতে পাবে। তো এই যে ডিমগুলো ভাজছি, জানো সবাই ডিম খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ডিমের রেসিপিটা সবাই জানো। আমি আজকে সেরকম কিছুই করিনি, বললাম না লেট হয়ে গেছে। তো আমি হালকা পাতলা করে মশলা দিয়ে ডিমের ঝোল করেছি। পেঁয়াজগুলো আগে দিয়ে দিয়েছি, তারপর আলু দিয়ে ওটাকে ভাজা ভাজা করে আমি পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভীষণ ফ্রাই হয়ে গেছে, তার জন্য ফটাফট কি করেছি, মশলাগুলো যে মশলার মধ্যে বেসিক যেগুলো আছে রসুন পেঁয়াজ, আমি মশলা টমেটো দিয়েছি একটা গোটা, তাছাড়া মশলা কমই দিয়েছি। আর এই যে দেখো, আমি সবসময় লঙ্কার গুঁড়ো খাই, তো ঝাল যেটা সেটা আমি অল্প পরিমাণে দিই, কারণ আমি স্পাইসি খেতে ভালোবাসি, তোমরা জানোই। তো এই যে দেখো, ডিম কষানো হচ্ছে, ডিম কষাচ্ছি, কারণ কষানোর উপরে স্বাদ বেশি, এটা তো সবাই জানে। আর বাঙালিদের খাওয়ার খুব খুবই বাঙালিরা বলতে গেলে খেতে খুব পেটুক, খাওয়ার খুব ভালোবাসে। আমিও ভীষণ ফুডি, আমি খেতে ভালোবাসি। তো যে দেখো, আমার মশলা কমপ্লিট কষানো। তো মশলা কমপ্লিট, আমি এরকম না ডিম ডিম দিয়ে আবার মশলাটাকে কষাই, তার কারণ ডিমের ভিতরে মশলা লবণ টবণ ওগুলো ঢুকে যায় ভালো করে, ডিমটা খেতেও টেস্টি হয়। তো তার জন্য এক এক করে দেখো ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়েছি। চিনিটা দিতে হতো আগে, বাট আমি চিনিটা দিয়ে দিয়েছি পরে, ভুলে গেছিলাম। আর আমি চিনি, কারণ আমি অল্প একটু চিনি দিয়ে, আমি মিষ্টি বেশি পছন্দ করি না, আর আমি মনে করি চিনিটা দিলে স্বাদটা একটু বেশি হয়, তার জন্য আমি অল্প পরিমাণে চিনি ইউজ করছি। দেখো, আমার ডিমের তরকারি শেষ। তো তোমার কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।